আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো সহ বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম যে নিউজটি করেছে, আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা। এই ধরনের একটি নিউজ মূলত সেটি প্রকাশ করেছে প্রথম আলো, সেখান থেকে কপি করে দৈনিক ইত্তেফাক সহ বেশ কয়েকটি গণমাধ্যম সেটিকে প্রচার করেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে শেখ হাসিনার বিভিন্ন সাক্ষাৎকার আন্তর্জাতিক কিংবা ভারতের গণমাধ্যমে প্রচারিত সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার সহ জামাত ইসলামী এবং বিএনপি মিলে যতই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করে চলেছে, ততই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছে। প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে বেশ কয়েকদিন আগে শেখ হাসিনা দৈনিক ভারতের হিন্দুস্তান টাইমস এবং তার পাশাপাশি বেশ কয়েকটি গণমাধ্যমে তার ইমেল যে সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, সে সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি খুব শীঘ্রই মাথা উঁচু করে দেশে ফিরবেন, সেটি বলেছেন। এবং সেখানে উপস্থাপক তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার দল আওয়ামী লীগ বর্তমানের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তার পাশাপাশি আপনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং ইতিমধ্যে কয়েকটি মামলায় আপনার মৃত্যুদণ্ড রায় বেরিয়েছে। সে প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের অতীত ইতিহাস যদি আপনি তাকান, সেখানে দেখবেন যে আওয়ামী লীগকে কতবার নিষিদ্ধ করা হয়েছে। মূলত নিষিদ্ধ করার পেছনে তাদের ভয়, আওয়ামী লীগ যদি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় যায় সেই ভয়ের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। তিনি 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি দীর্ঘ 6 বছর তিনি নির্বাসন জীবন কাটিয়ে 1981 সালে তিনি দেশে যেভাবে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, তার স্বদেশ প্রত্যাবর্তনে যেভাবে মানুষের সাড়া পেয়েছিলেন, এবার তার চেয়েও বেশি সাড়া পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। তার পাশাপাশি বর্তমান ও অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু বিষয়ে তিনি সমালোচনা করেছিলেন। এরপরে আমরা দেখতে পেয়েছি গতকাল কিংবা এর একদিন আগেই একটি নিউজ প্রচারিত হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন। এই ধরনের নিউজটিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। ঠিক এরই প্রেক্ষিতে এটি কি সরকার তাদের নিজস্ব কৌশল হিসেবে প্রথম আলো কিংবা বিভিন্ন গণমাধ্যমকে এই সংবাদটি প্রচারের জন্য চাপ সৃষ্টি করেছে, নাকি তারা নিজেরা এই সংবাদটি প্রকাশ করেছে, সেই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলব। প্রিয় দর্শক, আওয়ামী লীগ ঐতিহাসিক বাংলাদেশের প্রাচীন একটি দল, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ এর স্বাধীনতা এসেছে, যেই দলের নেতৃত্বে, যেই নেতার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে কিংবা দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলকে নিষিদ্ধ করা কতটুকু যৌক্তিক, সেই প্রশ্নটিও এখন উঠছে। এরই মাঝে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন হয়তো, অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে এখন পর্যন্ত একটি রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ পরিচ্ছন্ন নেতা কর্মীদের মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ আনার একটি চেষ্টা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই চেষ্টার অংশ হিসেবে বিশেষ হিসেবে কি এই নিউজ প্রচার করেছে? আপনারা জানেন আওয়ামী লীগে শেখ হাসিনা যতদিন রয়েছে ততদিন অন্য কারণ নেতৃত্বে আওয়ামী লীগের তৃণমূল একটা কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের কর্মী পর্যন্ত শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ চায় না। তারা সবাই চায়
শেখ হাসিনার হাতে আওয়ামী লীগ আবারও আগের সেই শক্তিতে ফিরবে। শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এবং শেখ হাসিনাই আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন। সেটি একজন তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে, একজন রিকশাওয়ালা থেকে শুরু করে দলের শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের মতে এটি সত্য। কারণ দীর্ঘ 15 থেকে 16 বছর শেখ হাসিনার নেতৃত্বে যেই সরকার ছিল, সেই সরকার দেশের উন্নয়ন কতটুকু অবদান রেখেছে আপনারা হয়তো পদ্মা সেতু, মেট্রো রেল, ফুলবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল, তার পাশাপাশি ঢাকা টু কক্সবাজার রেল লাইন সহ আপনারা যদি দেখেন, পদ্মা সেতু থেকে শুরু করে যে সমস্ত মেগা প্রকল্পগুলো সরকার হাতে নিয়েছিল, প্রত্যেকটি প্রকল্প সুবিধা এই সরকার ভোগ করছে। যেমন এই যে ঈদ, এই ঈদের যাত্রায় আমরা 2008 সালের আগের চিত্র, কিংবা আওয়ামী লীগ সরকার প্রথম 1-2 বছর ক্ষমতায় থাকা অবস্থায় এটি ছিল যে দেশের রাস্তাঘাটগুলি যানজটের কারণে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তির চিত্র ফুটে উঠত। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা বাংলাদেশের যতগুলো রাস্তা, সড়ক, মহাসড়ক রয়েছে, কিংবা নৌপথ, আকাশপথ, সব কিছু এত উন্নয়ন করেছে যে এখন আর মানুষের সে আগের মতো জনদুর্ভোগ এখন আর পোহাতে হয় না। তার পাশাপাশি তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ সারা বিশ্বের সাথে যেভাবে তাল মিলিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধির উচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন, সেটিও অভাবনীয়। এই সরকার কি আগামী 15 বছর যদি ক্ষমতায় থাকে এই ধরনের একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন কিনা, সে বিষয়টি আপনাদের কাছে প্রশ্ন রেখে আজকে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।